ঈদ যেহেতু শেষ, তাই আমাদের শুরু হয়ে গেল এখন স্বাভাবিক জীবনযাপন। আর স্বাভাবিক জীবনযাপন বলতে সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবার। তো এর মধ্যে আমাদের 2-3টা সময় থাকে, যে সময়গুলোতে আসলে ভাত বা ভারী নাস্তা কোনো কিছুই ভালো লাগে না। তার একটু ছোটোখাটো টুকিটাকি আর কি প্রস্তুতি। যেমন হচ্ছে সকালের নাস্তা খাওয়ার পরে 11টা-12টার দিকে কিন্তু আমাদের ক্ষুধা লাগে। তো সেই সময়ের প্রস্তুতি হিসাবে এই যে বাদাম নিলাম, বাদামের সাথে যদি একটু মধু অ্যাড করে খাওয়া যায় তো অনেক উপকারী। এটা শরীর এবং স্বাস্থ্যের জন্য দুটোর জন্যই ভালো। তো এই যে তার জন্য বাদাম নিলাম। আর এই বাদামের মধ্যে অনেক ধরনের বাদাম আছে, যেমন আখরোট, কিশমিশ, বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, তারপরে হচ্ছে আলু বোখারা, সব কিছু মিক্স করা আছে। এরপর নিলাম টোস্ট বিস্কিট। টোস্ট বিস্কিটটা যেমন হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পরে সন্ধ্যার আগে আগে একবার হয়তো বা কিছু খেতে ইচ্ছা করলে তখন কিন্তু অনায়াসে আমরা এই টোস্ট বিস্কিটটা দিয়ে একটু চা খেতে পারি। তারপর নিলাম একটা পাউরুটি। পাউরুটিটা হচ্ছে একটা ইনস্ট্যান্ট নাস্তা হিসাবে কিন্তু ব্যবহার করা হয়, যে অনেক সময় কোনো কিছু তৈরি করতে দেরি হলেও দেখা যায় পাউরুটিটা হাতের কাছে থাকলে পাউরুটির মধ্যে যদি আমরা নসিলা কিংবা জ্যাম জেলি লাগিয়ে খাই তাহলে কিন্তু মোটামুটি পেট ভরে যায়। এরপরে নিলাম হচ্ছে বাকরখানি। বাকরখানিটাও একটা অনেক সুস্বাদু এবং হচ্ছে হেলদি খাবার। আসলে এগুলো সবগুলোই মোটামুটি শরীরকে ফ্যাট করবে না, কিন্তু কাজে লাগবে। এরপরে নিলাম হচ্ছে ড্রাই কেক। ড্রাই কেকটাও চায়ের সাথে খেতে ভালো লাগবে। তারপরে নিলাম হচ্ছে কিছু মিষ্টি। তো মিষ্টিটা নিলাম এই কারণে যে সকালবেলা রুটির সাথে আসলে ঝাল ডিম বা হচ্ছে সবজি যেটাই থাকে না কেন সাথে একটু মিষ্টি জিনিস না হলে যেমন ভালো লাগে না। তাই সেমাই, সুজি, পায়েস এগুলো তো রান্না করাই হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে রান্না করার সুযোগ না হলে মিষ্টিটা হাতের কাছে থাকলে একটা মিষ্টি দিয়েই রুটি খেয়ে ফেলা যায়। তো এগুলো কথা চিন্তা করে ও সাথে আর একটা রাখলাম এই যে সস। তো পেরি পেরি সসটা অনেক ভালো লাগে। এখন যেহেতু আমাদের কোরবানি ঈদ গেল, বাসার তো সবাই মাংস, কাবাব, টিকা এগুলো থাকবেই। তো তার সাথে যদি একটু সস নেওয়া যায় তাহলে তো খেতে আরও ভালো লাগবে। তো এগুলো কথা চিন্তা করেই আসলে আজকের এই টুকিটাকি কেনাকাটা। আর বাচ্চার যেহেতু স্কুল খুলে যাচ্ছে আর ও যেহেতু একটু হেলদি আবার স্বাস্থ্য সচেতনও বটে, তাই ওর জন্যই আসলে বিশেষ করে এই বাদামটা কিনলাম। যদি ওর টিফিনে আমি এক মুঠো বাদাম দিয়ে দেই, সাথে কিছু ফ্রুটস দিয়ে দেই, তাহলে কিন্তু ওর টিফিনটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। কারণ যেহেতু ও সকালবেলা ওর হচ্ছে স্কুল ডে শিফট, তো সকালে যেহেতু ও মোটামুটি হেভি খাবার খেয়েই যায়, তো সেখানে ওর জন্য এই বাদামটা অনেক কাজে লাগবে। সাথে হচ্ছে নসিলা রাখলাম। নসিলাটা দিয়ে ও পাউরুটি নিয়ে অনায়াসে কিন্তু একটা সুন্দর টিফিন ওর দুপুরবেলা হয়ে যাবে। তো এগুলো কথা চিন্তা করেই আসলে আজকের এই কেনাকাটাগুলো করলাম। তো কেমন হলো কেনাকাটাগুলো সবাই জানাবেন। আর আসলে সংসারে এগুলো টুকিটাকি জিনিস মাথায় রেখেই কাজ করতে হয়। সব সময় তো আসলে হেভি খাবার খাওয়া হয় না বা খাওয়াও ঠিক না। তাই হালকা পাতলা খাবার খেয়েও যাতে পেট ভরা থাকে, আর পেট ভরা থাকলেই কিন্তু মাথা ঠান্ডা থাকে, আর মাথা ঠান্ডা থাকলেই কিন্তু কাজে মনোযোগ আসে। তো সেগুলো কথা চিন্তা করেই আমি আজকের এই যে ছোটোখাটো জিনিসগুলো নিয়ে আসলাম। যদিও এগুলো 2-3 দিনের, কিন্তু বাদামটা বেশ কিছুদিনেই যাবে, যেহেতু অনেকগুলো বাদাম আছে একসাথে। তো আবার হয়তো বা কেনাকাটা করতে হবে। তো যাই হোক, আজকের মতো এতটুকুই। এরপরে আবার যদি কিছু কিনি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।